আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসনাইন। আমি 2000 সালে সর্বপ্রথম কর্মজীবন পা দেই মাদ্রাসা শিক্ষকতা দিয়ে, তারপর মসজিদের ইমামতি। তো কর্মজীবনটা খুব ভালোই চলছিল। তা আমি যখন একদিন ছুটি নেই, আমার মুসল্লিগণে হুজুর আজকে 5 বেলা নেই, হুজুরের ছুটি নেই, স্বাধীনতা নেই। আমি দেখলাম যে মানুষ তো সৃষ্টির সেরা, সে স্বাধীন থাকবে। সে কেন বন্দি জীবন, সে কেন অন্যের এভাবে দাসত্ব হয়ে থাকবে, জিম্মি হয়ে থাকবে? এটা আমার কাছে আসলে পছন্দ না। মানুষ সৃষ্টির সেরা, সে থাকবে স্বাধীন। আর আরেকটা জিনিস আমার মাথায় আসছে, আমি দেখলাম যে নবী রাসূলগণ, খোলাফায়ে রাশিদান তারা ব্যবসা করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা ব্যবসা করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন, এবং ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু ব্যবসা করতেন। ব্যবসায় স্বাবলম্বী। এভাবে বাংলাদেশ দেখি, বাংলাদেশের সেরা যারা তারা ব্যবসায়ী, বহির্বিশ্বে যারা সেরা তারা ব্যবসায়ী। চাকরি যারা তারা বেশি কিছু করতে পারে না, মোটামুটি কোন রকম চলে। তখন আমার মাথা যখন এটা আসছে, আমি দেখি ব্যবসা করব, কি করব? আমি একটার পর একটা খুঁজতেছি। সর্বশেষ আমার কাছে যদিও একদম অপছন্দনীয় ছিল, নিন্দনীয়, ঘৃণিত ছিল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে বেশিরভাগ লোকের কাছে নিন্দনীয় এবং ঘৃণিত। তা আমি পছন্দ করতাম না। তো আমার এক বন্ধু, আমার সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার কাউসার স্যার, উনি আমাকে জোর করে আমাকে একদিন কৌশলে নিয়ে আসছেন ইন্স্যুরেন্সে। তো এমন ভাবে আমাকে কথাবার্তা বলছেন, কয়েকজন স্যার আমাদের বুঝাইছেন। তো পরিবেশের পরিপ্রেক্ষিতে আমি না বলতে পারিনি। আমি জয়েন করেছি, তাও কাজ করবো না। পরে আমি যখন সোনালী লাইফের সার্ভিস দেখলাম, ফোন কল দেখলাম, ডকুমেন্ট দেখলাম, তথ্যভিত্তিক দেখলাম যে অন্যান্য ইন্স্যুরেন্স যে পচা দুর্গন্ধ, কিন্তু সোনালী তার ব্যতিক্রম। তখন আমার কাছে ভালো লাগা শুরু হলো। আমি আসলাম, অফিসে আসলাম, দেখলাম আলহামদুলিল্লাহ সোনালী লাইফ অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান। তখন আমি নিজে কি করলাম, এখানে একটা এজেন্ট করে নিলাম, কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ এফএ থেকে ইউনিট ম্যানেজার হলাম। এখন আমি আলহামদুলিল্লাহ আগামীতে ব্রাঞ্চ ম্যানেজার হব। তো কথা হলো, আমি যে এখানে আমার কর্মসংস্থান শুধু আমার জন্য আসছে তাই নয়। আমি মনে করি সচেতন প্রত্যেকটা নাগরিক, যার প্রত্যেকের জন্যই এই পেশাটা, ইন্স্যুরেন্সটা অত্যন্ত ভালো একটা দিক। আমরা যারা এই যে রাস্তাঘাটে চলি, পুরুষ পুরুষ মানুষ, আমরা বিভিন্ন বিপদ আপদ রাস্তাঘাটে, এই যে কয়দিন আগে ঈদ গেল, ঈদে প্রায় আমরা দেখছি যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ কত লোক মারা গেছে, তার চেয়ে বেশি লোক মারা গেছে এই ঈদে দুর্ঘটনায়। তাহলে আমরা মানুষ লাইফে ঝুঁকে থাকি, পারিবারিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য, আর্থিক সুরক্ষার জন্য আমাদের ইন্স্যুরেন্সটা প্রত্যেক ব্যক্তির জন্য আমি মনে করি বাধ্যতামূলক। সরকার যদিও চেয়েছে, আস্তে আস্তে করতেছে, কিন্তু আমরা মনে করি আমরা সচেতন যারা, আমরা প্রত্যেকে এভাবে সচেতনতার মাধ্যমে ইন্স্যুরেন্সকে আমরা প্রত্যেকের ঘরে ঘরে যখন দাওয়াত পৌঁছে দেবো, মানুষের সচেতনতা নিয়ে আসবো। প্রত্যেকটা মানুষ পারিবারিক সুরক্ষা, আর্থিক নিশ্চয়তার জন্য এভাবে আমরা নিয়ে আসতে পারি। সেজন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য ইন্স্যুরেন্স তথা বীমা সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তো আমি সর্বশেষ আমি বীমা করতে আসছি দেখে আমি হচ্ছে, কিন্তু আমার আশপাশে অনেকে উপকৃত হচ্ছে না। তো আমি আমাদের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার জসিম স্যারের মাধ্যমে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস দাওয়াত পেয়েছি, এখানে ট্রেনিং করলাম। আলহামদুলিল্লাহ এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের দাওয়াতটা উত্তরোত্তর ভাবে জনসচেতনের মাধ্যমে বৃদ্ধি করতে পারবো, এবং সকলে এখানে দেশকে সমৃদ্ধ নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।